তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়ালাম তুমিন, কেন তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জীবিত করতে পারবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم قال سبحانه وتعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم قال كم لبثتم قال لبثت يوما أو بعد يوم إلى آخر الآية قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে বিশ্বর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দোস্ত ছিলেন। খলিলুল্লাহ বলা হয় যাকে, আল্লাহর দোস্ত বলা হয়, যিনি আল্লাহর জন্য সব কিছুকেই কুরবানি করে দিতে পারতেন। এমনকি নিজের সন্তানকেও আল্লাহর জন্য তিনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন আনেওয়ালা সমস্ত উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে রেখেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছিলেন। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি মৃত্যুদেরকে কিভাবে জীবিত করবা? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে যখন এই প্রশ্ন জাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়ালাম তুমিন, কেন তুমি কি বিশ্বাস করো না আমি মৃত্যুকে জীবিত করতে পারবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মৃত্যুকে জীবিত করতে পারেন এবং জীবন্ত মানুষকে মৃত্যুবরণ করাতে পারেন। সব কিছুকে আমি বিশ্বাস করি, কিন্তু আমি যদি আমার স্বচক্ষে দেখতে পারতাম তাহলে আমার দিলের মধ্যে ইতমিনান হয়ে যেত, আমার দিলের মধ্যে দিলটা পরিপূর্ণ তাসাল্লি হয়ে যেত, দিলটা পরিপূর্ণ তৃপ্তি হতো। এই জন্য আমি
একটু আপনার কাছে প্রশ্ন করলাম, কেমনভাবে আপনি এই সমস্ত মানুষকে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি চারটি পাখিকে ধরো, চারটি পাখিকে তুমি ধরো, গ্রহণ করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, চারটি পাখিকে তুমি ধরো, ফাসুরহুন্না ইলাইকা, ওই চারটি পাখি যখন তোমার দিকে ফিরে আসবে, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন, ওই চারটে পাখিকে ধরে জবেহ করে তুমি ওই চারটে পাখির গোস্তকে মিশ্রণ করে, চারটে পাখির গোস্তকে একত্রিত করে চারটি পাহাড়ের উপরে তুমি রেখে আসবে। আর প্রত্যেকটা পাখির মাথাগুলি তোমার হাতের মধ্যে রেখে দিবে। এরপর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অনুযায়ী তিনি চারটি পাখি গ্রহণ করলেন, চারটি পাখি ধরলেন। চারটি পাখি ধরার পরে সেই চারটি পাখিকে জবে করে সমস্ত গোস্তগুলোকে তিনি একেবারে মিশিয়ে ফেললেন, সংমিশ্রণ করে ফেললেন, যে কারণে একটা পাখির গোস্ত আর একটা পাখির গোস্তর মধ্যে মিশে গেল। তো এইভাবে যখন মিশায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি যখন পাহাড়ের চূড়ায় রেখে আসলেন, চারটি পাহাড়ের উপরে তিনি ভাগ ভাগ করে রেখে আসলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি চারটি পাহাড়ের উপরে রেখে এসে এরপরে তুমি প্রত্যেকটা পাখির মাথা ধরে তার নাম দিয়ে ডাক দেবে, দেখবে প্রত্যেকটা পাখি জীবিত হয়ে তোমার ওই মাথার সঙ্গে তার গোস্ত মিলে একটা পরিপূর্ণ পাখি হয়ে তোমার হাত দিয়ে উড়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চারটি পাখির মাথাকে নিজের হাতে গ্রহণ করে রাখলেন, ধরে রাখলেন। এরপরে এক একটি পাখির নাম ধরে তার মাথা হাতে নিয়ে তিনি ডাক দিতে লাগলেন। প্রত্যেকটা পাখির গোস্ত সেই চারটি পাহাড় থেকে এসে মাথার সঙ্গে মিলে একটা পরিপূর্ণ পাখি হয়ে তার হাত থেকে উড়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি ঘটনাকে উল্লেখ করেছেন যে এক জনপদ থেকে যাচ্ছিলেন আল্লাহর এক নবী। সেই জনপদে অসংখ্য অনেক মৃত্যুর লাশ তিনি দেখতে পেলেন। তিনিও এভাবে প্রশ্ন করলেন আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে কিভাবে তুমি জীবিত করবা, এরা কিভাবে জীবিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘটনা তিনি যখন দেখতে চাইলেন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদে তার মৃত্যু দান করলেন। মৃত্যু দান করার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গাধা ছিল এবং খাবার ছিল। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গাধাকেও মৃত্যুবরণ করে দিলেন, কিন্তু খাবারটা যে অবস্থায় ছিল সে অবস্থায় আল্লাহ রেখে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাকে কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করলেন, তুমি এই অবস্থায় কতদিন এখানে ছিলা? তখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একদিন অথবা সামান্য একদিনের সামান্য কিছু সময় আমি এখানে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, না, তুমি এখানে একদিন অথবা একদিনের সামান্য সময় না, তুমি এখানে বরং 100 বছর তোমার অতিবাহিত হয়ে গিয়েছে। 100 বছর তোমার থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তুমি টের পাও নাই। এরপরে তোমাকে আমি আবার জীবিত করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার গাধার দিকে তাকাও। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম
গাধার দিকে যখন তাকালেন তখন দেখলেন গাধার সমস্ত হাড্ডিগুলো, গোস্তগুলো সব কিছু একবার মাটির সঙ্গে মিশে গেছে, মাটিতে খেয়ে মাটির সঙ্গে মিশাই দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার খাবারের দিকে তাকাও। খাবারটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত তো দারি हर से खाही आकुनी, कादरे कुदरत तो दारी हर से खाही आकुनी, मुर्दरा तो जिंदा कूनी और जिंदारा मुर्दा कूनी। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবনকে মৃত্যু দিতে পারেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যমান রেখেছেন, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এ ঘটনার সব কিছুকে উল্লেখ করে রেখেছেন। দেখো উজাইর আলাইহিস সালাম যেমন সে আল্লাহর কাছে সংশয় করেছিল এই মানুষ কিভাবে জীবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে তাকে আবার জীবিত করে তার সেই খাবার যথাস্থানে ছিল তার গাধাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মাটির সঙ্গে মিশাই দিয়েছেন, প্রমাণ করেছেন তোমার একদিনের সময় নাই, তোমার এই গাধার দিকে তুমি লক্ষ্য করো, তোমার থেকে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এভাবে শিক্ষা দেন, এবং যারা ইমানকে আল্লাহ মজবুত করতে চান তার ইমানকে এভাবে আল্লাহ মজবুত করেন, তার ইমানের পরীক্ষা নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা দ্বারা যেন আমাদের ইমানটা আরও অটল হয়, আল্লাহর একত্বতার পরে আল্লাহর ক্ষমতার পরে যে আল্লাহ সব কিছুকে করতে পারেন, আল্লাহ আমাদেরকে খাওয়ায় না খাওয়ায় হার হারাতে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগি বাঁচার করার জন্য, দুনিয়ার জিন্দেগি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন। আমরা মানুষ হয়ে আমরা ক্ষমতার লোভে, আমরা সম্পদের দিকে আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি ছুটতে থাকি তাহলে আমাদেরই ক্ষতি হবে। আল্লাহ আমাদের যা বাজেট করে রেখেছেন সেটাই আমরা পাবো, এর বেশি আমরা পাবো না। এর বেশি আমরা আল্লাহর কাছ থেকে যতটুকু আমাদের জন্য বাজেট হয়েছে এটাই পাবো। আল্লাহর হুকুম মেনে যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি আল্লাহর গোলাম হতে পারবো। আর আল্লাহর হুকুম অমান্য করে যদি আমরা এগুলোকে অর্জন করতে চাই তাহলে আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। এই জন্য আসুন ভাই, আল্লাহ আমাদের জন্য যেটা বাজেট করেছেন এটা আমাদের অবশ্যই আসবে, এবং আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলাম হয়ে যদি আমরা এগুলো গ্রহণ করে যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমাদের ঈমানকে মজবুত করে দিক। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।